তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা মুছায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমাদের সাথে বরাবরের মতো বাংলা ক্লাস নিয়ে আছি আমি মারজানি খান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। সমাসের একটি ক্লাস আমরা এর আগে দিয়েছি। আমরা ধারাবাহিকতায় আজকে আমরা সমাসের একটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা নিয়ে তোমাদের অনেকের অনেক দুর্বোধ্য, জটিলতা কিংবা কঠিন মনে হয় এবং অনেকের অনেক সমস্যা হয়। আজকে আমরা এটা খুব সহজভাবে, চমৎকারভাবে, টেকনিকের মাধ্যমে এটা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের সমাসের উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নিয়ে। আচ্ছা, আমরা যদি একটু দেখি উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নিয়ে একটু আলোচনা করি, তাহলে দেখবো যে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস হচ্ছে কর্মধারয় সমাসের শাখা। কর্মধারয় সমাস হচ্ছে প্রধানত 4 প্রকার। একটা হচ্ছে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, মধ্যপদলোপী এবং রূপক কর্মধারয় সমাস। আজকে আমরা উপমান এবং উপমিত এই একটা বোর্ডের মাধ্যমে খুব সহজভাবে একটা টেকনিকের মাধ্যমে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস শিখব। আচ্ছা, তো কথা না বলি আমরা যদি একটু আলোচনা করি। দেখো, উপমান কর্মধারয় সমাসে কি বলা হয়েছে? উপমান কর্মধারয় সমাসে বলছে যে কি থাকবে? বিশেষ্য এবং বিশেষণ থাকবে, ঠিক আছে? আর উপমিত কর্মধারয় সমাসে দুইটাই বিশেষ্য থাকবে। তোমাদের জ্ঞাতার্থে বলে রাখা ভালো যে কর্মধারয় সমাসের মধ্যে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস তুলনা বোঝাবে। অর্থাৎ কেবল তুলনা যদি বোঝায় তাহলে আমরা সেটা ধরে নিব সেটা উপমান অথবা উপমিত কর্মধারয় সমাস। এখন তুলনা যদি বোঝায় তাহলে দুইটা পদ থাকবে। কয়টা পদ থাকবে? দুইটা পদ থাকবে। দুইটা পদের মধ্যে যদি একটা বিশেষ্য আর একটা বিশেষণ হয় তাহলে সেটা উপমান, আর যদি দুইটা পদের মধ্যে দুইটাই বিশেষ্য হয় তাহলে সেটা উপমিত। শেষ, কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে বলে রাখা ভালো যে বিশেষ্য তো তোমরা জানো, যে কোনো নামবাচক পদকে বিশেষ্য পদ বলি আমরা, ঠিক আছে? আর বিশেষণ হচ্ছে যদি বিশেষের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, 5টার যে কোনো একটা জিনিস বোঝায় তাহলে সেটা হবে বিশেষণ, ঠিক আছে? আমরা এখন চমৎকার কিছু উদাহরণ দিব যার মাধ্যমে তোমাদেরকে আজকের ক্লাসেই এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, উপমান কর্মধারয় সমাসে দুইটা পদ থাকবে, একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে বিশেষণ। প্রথম উদাহরণটা আমরা একটু দেখবো, অরুণ রাঙা। আচ্ছা, অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে যে সূর্য। সূর্যটা কোন পদ? সূর্যটা হচ্ছে বিশেষ পদ। রাঙা, রাঙা বলতে আমরা কি বুঝি? আসলে একটা আলটিমেট একটা অবস্থা বুঝি। আর আমি তোমাদেরকে কি বলছি, আমি এখানে লিখে দিই যে যদি এই 5টার কোনো একটা জিনিস বোঝায়, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ আর অবস্থা, এই 5টার যদি কোনো একটা জিনিস বোঝায় তাহলে সেটা নিঃসন্দেহে বিশেষণ হবে। আচ্ছা, এখন রাঙা বলতে আসলে আমরা আলটিমেট একটা অবস্থা বুঝি না? আর অবস্থা যদি বুঝি তাহলে সেটা কি হবে? সেটা বিশেষণ হবে, বিশেষণ। আর অরুণটা কি? অরুণটা হচ্ছে সূর্য। সূর্য একটা নাম, বিশেষ্য। আচ্ছা, তার মধ্যে বলে রাখা ভালো যে বেশবাক্য এদের নির্ণয় করা খুবই সহজ। বেশবাক্যে উপমান কর্মধারয় সমাসের বেশ বাক্যের ন্যায়টা মাঝখানে বসবে, অর্থাৎ দুইটা পদের মাঝখানে ন্যায় বসিয়ে দিবা তাহলেই হবে। আর উপমিত কর্মধারয় সমাসে দুইটা পদের পরে অর্থাৎ শেষে ন্যায়টা বসিয়ে দিলে হবে। আচ্ছা, আমরা তাহলে দেখি অরুণ রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা, তার মানে এখানে অরুণ রাঙ্গা পদের মাঝখানে আমরা ন্যায়টা বসিয়ে দিছি, আর উপমিত কর্মধারয় সমাসে ন্যায়টা আমরা মাঝখানে দেবো, তাহলে বেশ বাক্য হয়ে যাবে, ঠিক আছে? সাধারণত এরকম ভাবেই হয়। আচ্ছা, এবার আমরা আরো কিছু উদাহরণ দেখি। কাজল কালো। কাজল কি? কাজল আসলে একটা নামবাচক পদ। নামবাচক পদ হলে সেটা বিশেষ্য নিঃসন্দেহে। আচ্ছা, এখন কালো কি? তোমাদের জ্ঞাতার্থে আরেকটা কথা বলে রাখি এবং তোমরা শর্টকাট এই জিনিসটা মনে রাখবা, পৃথিবীতে যত রং আছে সবই বিশেষণ। কি বলছি? এখানে আমরা অ্যাড করে নিতে পারি, সব রং বিশেষণ। পৃথিবীতে যত রং আছে সব রং হচ্ছে বিশেষণ। আচ্ছা, এখন কালোটা তাহলে কি রঙের মধ্যে পড়ে না? তাহলে রং যদি হয় তাহলে সেটা বিশেষণ। আর কাজলটা কি? কাজলটা হচ্ছে নামবাচক পদ, বিশেষ্য। তাহলে এটা কি হবে? বিশেষ্য প্লাস বিশেষণ। কি সমান? বিশেষ্য প্লাস বিশেষণ, উপমান কর্মধারয় সমাস। কনসেপ্ট একদম ক্লিয়ার কিন্তু। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, কেবলমাত্র যদি তুলনা বোঝায়, শুধু তুলনা যদি বোঝায় তাহলে সেখানে কিন্তু উপমান এবং উপমিত কর্মধারয় সমাস হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো তুষার শীতল। তুষার কি? তুষার একটা নামবাচক পদ। তুষার নামবাচক পদ হলে সেটা বিশেষ্য, ঠিক আছে? স্নো। আর শীতল মানে কি? আলটিমেট শীতল বলতে কিন্তু আমরা একটা অবস্থা বুঝি, আর অবস্থা বুঝাইলে কি হবে? অবস্থা বুঝাইলে সেটা বিশেষণ হবে। তাহলে আমরা এখানে বিশেষণ লিখে ফেললাম। তাহলে বেশ বাক্য কি হবে? তুষারের ন্যায় শীতল। ন্যায়টা মাঝখানে বসছে, প্রতিটা ন্যায় কিন্তু এখানে মাঝখানে বসছে, ঠিক আছে? মাঝে বসছে। তাহলে আমরা উপমান কর্মধারয় সমাসে দুই টেকনিকের মাধ্যমে শিখবো। একটা হচ্ছে যে দুইটা পদের মধ্যে একটা পদ বিশেষ্য আর একটা পদ হচ্ছে বিশেষণ, এবং ন্যায়টা মাঝখানে বসবে, দুইটা পদের মাঝখানে বসবে। আর উপমিত কর্মধারয় সমাসে দুইটা পদে বিশেষ্য, ঠিক আছে? দুইটা পদের নামবাচক পদ। আমরা যখন উদাহরণ দেবো একদম সহজ লাগবে। আচ্ছা,
তাহলে আমরা একটু দেখবো কুসুম কুমল, কুসুমটা নামবাচক পদ, কুমল বলতে আসলে একটা মানুষ খুব ধরো যে ধনী মানুষ, দয়ালু মানুষ, তার মনটা আসলে কোমল কিংবা নরম এরকম যদি বোঝায় তাহলে তার মানে আলটিমেট তার মনের একটা অবস্থা বুঝিয়েছে। আর অবস্থা যদি বোঝায় তাহলে কি বলছি, কোমলটা হবে বিশেষণ, আর এইখানের যে পূর্বের যে কুসুমটা আছে কুসুমটা হচ্ছে বিশেষ্য, সহজ। আর এখন বেশ বাক্য কি করবা, কুসুম কুসুমের ন্যায় কোমল। আচ্ছা, শশ ব্যস্ত। আচ্ছা, শশ শব্দের অর্থ হচ্ছে যে খরগোশ, শশক বা এটাকে আমরা বলি খরগোশ, ঠিক আছে। তাহলে খরগোশটা কোন পদ, এখন তোমাদের যদি প্রশ্ন করি খরগোশ কোন পদ কিংবা শশক কোন পদ, তাহলে তোমরা নিঃসন্দেহে বলবা যে এটা আসলে একটা নামবাচক পদ, একটা প্রাণীর নাম বা একটা জীবের নাম। তাহলে এটা কি হবে, অবশ্যই বিশেষ্য হবে। আর ব্যস্ত, আমরা যদি বলি যে সে আসলে বিজি কিংবা তার ব্যস্ততা যদি বোঝায় তার মানে আলটিমেট তার অবস্থা বুঝিয়েছে। আর অবস্থা যদি বোঝায় আমরা কিন্তু এখানে ক্লিয়ার করে বলে দিয়েছি যে যদি দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তাহলে সেটা নিঃসন্দেহে বিশেষণ হবে। তাহলে ব্যস্ত যদি বোঝায় তাহলে সেটা কি হবে, শশকটা বিশেষ্য আর ব্যস্তটা বিশেষণ। তাহলে এখানে কি হবে, এটা উপমান কর্মদ্বারয় সমাস হবে। আচ্ছা, এখন শশকের ন্যায় ব্যস্ত বলতে আসলে কিন্তু এটা একটা তুলনা বোঝায়। তুমি দেখবা যে তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আসলে খুবই ব্যস্ততা দেখায় কিংবা সারাক্ষণ আসলে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, তো তাকে খরগোশের সাথে তুলনা করার মানে হচ্ছে যে খরগোশ যতটুকু জানি যে সারাক্ষণই সে ব্যস্ত থাকে। কিরকম ব্যস্ত থাকে, সে সারাক্ষণ মুখে কিছু না কিছু একটা তার থাকবেই, মানে সারাক্ষণ সে খাবার খেতে ব্যস্ততা থাকে কিংবা তার সে ব্যস্ত থাকে আর কি, ঠিক আছে। বক ধার্মিক, বকটা কি একটা পাখির নাম, এটা বিশেষ্য পদ। ধার্মিকটা হচ্ছে একটা মানুষের গুণ। এখন দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝালে বিশেষণ, তাহলে বকটা যদি বিশেষ্য হয় ধার্মিকটা হচ্ছে বিশেষণ। বিশেষ্য আর বিশেষণ হলে কোন সমাস, উপমান কর্মদ্বারয় সমাস। আচ্ছা, এবার আসো দুগ্ধ দবল। দুগ্ধ কোন পদ, বিশেষ্য পদ। দবল মানে হচ্ছে যে সাদা। এখন তোমরা জানো যে সাদা কোন পদ, সাদা হচ্ছে একটা রং, আর পৃথিবীতে যত রং আছে সব রং কি, সব রং বিশেষণ। তাহলে দুগ্ধ দবল এটা হচ্ছে দুগ্ধের ন্যায় দবল, এটা হচ্ছে উপমান কর্মদ্বারয় সমাস। হস্তি মূর্খ। আচ্ছা, হস্তি মানে হচ্ছে যে হাতি, আর মূর্খ হচ্ছে একটা মানুষের কি দোষ না গুণ, অবশ্যই কি হতে পারে, দোষ হতে পারে। তাহলে হস্তি যদি সে এটা যদি হাতি হয় তাহলে হাতিটা নামবাচক পদ বিশেষ্য এবং মূর্খটা হচ্ছে এখানে তার একটা গুণ, গুণ না তো দোষ, ঠিক আছে। তাহলে এটা বিশেষণ, হস্তিটা বিশেষ্য, মূর্খটা বিশেষণ। বজ্র কঠিন, বজ্রটা কি, বজ্রটা বিশেষ্য, কঠিনটা একটা অবস্থা বুঝিয়েছে, বিশেষণ। বিশেষ্য আর বিশেষণ। ভ্রমর কৃষ্ণ, ভ্রমরটা হচ্ছে বিশেষ্য পদ, কৃষ্ণ মানে হচ্ছে কালো, পৃথিবীতে যত রং আছে সবই বিশেষণ, তাহলে কালোটা কি হবে, কালোটা বিশেষণ হবে। ভ্রমরটা একটা নাম, নামবাচক পদ বিশেষ্য, কৃষ্ণটা কালো বিশেষণ। বিশেষ্য আর বিশেষণ হলে উপমান কর্মদ্বারয় সমাস। তুষার শুভ্র, তুষারটা বিশেষ্য, শুভ্র মানে হচ্ছে সাদা, সাদা মানে হচ্ছে বিশেষণ। তাহলে বিশেষ্য আর বিশেষণ হলে উপমান কর্মদ্বারয় সমাস। এরকম ভাবে দুধ সাদা, রক্ত লাল, গজমূর্খ, মিশকালো, বিড়াল তপসী, এই প্রত্যেকটার মাঝখানে তুমি ন্যায় বসিয়ে দিবা। বিড়ালের ন্যায় তপসী, মিশির ন্যায় কালো, পুরা কয়লা, গজের ন্যায় মূর্খ, রক্তের ন্যায় লাল, দুধের ন্যায় সাদা। তাহলে এইটা আমাদের কিন্তু খুবই এইখানে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা যে উপমান কর্মদ্বারয় সমাসের দুইটা পদের মধ্যে একটা পদ বিশেষ্য পদ থাকবে আর একটা পদ বিশেষণ থাকবে। আচ্ছা, আমরা একটু পরবর্তী স্লাইডটা একটু দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তোমরা জানো যে স্বাধীন থেকে এই বছর তোমাদের এই মাসে আমরা ডিসেম্বরের 28 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি বি ইউনিট ক্র্যাশ কোর্স প্রোগ্রাম। সেখানে বাংলা ক্লাস পাচ্ছ তোমরা 20টি, ইংরেজি ক্লাস 20টি, সাধারণ জ্ঞানের ক্লাস পাচ্ছ অসাধারণভাবে 20টি, ঠিক আছে। কোর্স ফি নির্ধারণ করা হচ্ছে 3000 টাকা মাত্র। প্রতিটি ক্লাস নেওয়া হবে ফেসবুক লাইভে সিক্রেট গ্রুপে। ক্লাস শেষে তোমরা যা যা পাচ্ছ, প্র্যাকটিস শিট, পিডিএফ, এক্সাম, ফাইনাল মডেল টেস্ট পাচ্ছ 20টি। তোমরা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার আছে, দুইটা নাম্বারে তোমরা যোগাযোগ করে নিয়ে যদি তোমাদের কোনো তথ্য কিংবা জিজ্ঞাসা থাকে তোমরা এখানে করে নিতে পারো। আচ্ছা, তারপর আমরা সি ইউনিটে যারা আসো, সি ইউনিটের জন্য আমরা নিয়ে আসছি সি ইউনিট ক্র্যাশ কোর্স প্রোগ্রাম। সেখানে তোমরা পাচ্ছ বাংলা ক্লাস 20টি, ইংরেজি ক্লাস পাচ্ছ 20টি, হিসাব বিজ্ঞানের ক্লাস থাকছে 20টি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাস 15টি, ফিনান্স ব্যাংকিং ও বীমা ক্লাস পাচ্ছ 15টি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাস পাচ্ছ 15টি। যথারীতি ক্লাসটি শুরু হচ্ছে এবং এই কোর্সটা শুরু হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং তোমরা সেইখানেও প্র্যাকটিস শিট, পিডিএফ, এক্সাম, ফাইনাল মডেল টেস্ট থাকছে সেখানে 20টি। কোনো তথ্য কিংবা জিজ্ঞাসা যদি তোমাদের থাকে, জানতে ইচ্ছে হয়, তাহলে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ হয়ে ভর্তি হয়ে নিতে পারো। এবং এইটার কোর্স ফি নির্ধারণ করা হয়েছে 3000 টাকা মাত্র। আমরা আমাদের পূর্বের স্লাইডে যদি ফিরে যাই, এখন দেখবো আমরা উপমিত কর্মদ্বারয় সমাস। আমাদের কাছে এখন মনে হয় যে উপমিত কর্মদ্বারয় সমাস একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। উপমিত কর্মদ্বারয় সমাসের তুলনা বোঝাবে এবং দুইটা পদে বিশেষ হবে। কিভাবে একটু আমরা দেখি।
আর ন্যায়টা বসবে শেষে, অর্থাৎ সব জায়গায় ন্যায়টা বেশ বাক্যে প্রায় শেষে বসে, ঠিক আছে, প্রতিটাতে ন্যায় শেষে বসে। আর মাঝখানে বসলে সেটা কি হবে, মাঝখানে বসলে সেটা উপমান কর্মদ্বারয় সমাস হবে। আচ্ছা, উপমিত কর্মদ্বারয় সমাস আমরা একটু দেখি। তারা বলছে যে চন্দ্রমুখ, এখন দেখো তো চন্দ্রটা কোন পদ, চন্দ্রটা একটা নামবাচক পদ, তার মানে নামপদ, নামপদ হলে সেটা কি, চন্দ্রটা হচ্ছে বিশেষ্য। আচ্ছা, এখন মুখটা কোন পদ, মুখটা একটা নামবাচক পদ, একটা বস্তুর নাম বা একটা জিনিসের নাম, তার মানে বিশেষ্য প্লাস বিশেষ্য। দেখো আগে কিন্তু বিশেষ্য প্লাস বিশেষণ হতো, এখন বিশেষ্য প্লাস বিশেষ হচ্ছে, অর্থাৎ দুইটা পদ যদি বিশেষ্য হয় তাহলে সেটা কি হবে, উপমিত কর্মদ্বারয় সমাস। এবং এখানে কিন্তু তুলনা বুঝেছে, চন্দ্রমুখ বলতে আমরা আদর করে কিংবা আসলে কাউকে তুষামত করার জন্য আমরা বলি যে তুমি তো অনেকটা চন্দ্রমুখ, কিংবা তোমার মুখটা চন্দ্রের ন্যায়, ঠিক আছে। তাহলে এই যে একটা মানুষকে তুলনা করছে চাঁদের সাথে, কিংবা একজন মানুষের একটা সাদা জিনিসটাকে আমরা দুধের সাথে তুলনা করছি, এই যে তুলনা জিনিসটা যদি বোঝায় তবেই কিন্তু সেটা কি হবে, উপমান অথবা উপমিত কর্মদ্বারয় সমাস হবে। তাহলে আমাদের আর এই বিষয়ে জটিলতা থাকবে না, ঠিক আছে। তারপরে দেখো পুরুষ চিহ্ন, পুরুষটা কোন পদ, পুরুষটা একটা নামবাচক পদ, বিশেষ্য, চিহ্নটা কোন পদ, চিহ্নটা বিশেষ্য। তাহলে দুইটা যদি বিশেষ হয় তাহলে সেটা কি হবে, সেটা নিঃসন্দেহে উপমিত কর্মদ্বারয় সমাস হবে। এর পাশাপাশি এটার বেশ বাক্য কি হবে, আমরা নেটা শেষে বসাবো, পুরুষ সিংহের ন্যায়, হয়ে গেল। বাহুলতা, বাহুটা কোন পদ, বাহুটা বিশেষ্য, লতাটা কোন পদ, লতাটাও বিশেষ্য। দুইটা পদ যদি বিশেষ হয় তাহলে কি হবে, সেটা নিঃসন্দেহে উপমিত কর্মদ্বারয় সমাস হবে। এবং বেশ বাক্য কিরকম ভাবে করবো, ন্যায়টা শেষে রাখবো, বাহু লতা ন্যায়। আচ্ছা, এরকম ভাবে কর পল্লব, কর মানে কি, কর মানে হচ্ছে যে হাত, পল্লব মানে কি, পল্লব মানে হচ্ছে যে পাতা। এখন তুমি বলো পাতাটা কোন পদ আর হাতটা কোন পদ, এখন উত্তর হবে যে হাতটাও বিশেষ্য, পল্লব পাতাটাও বিশেষ্য। আমরা কিন্তু অনেকে এরকম তুলনা করে বলি, কিংবা খুশি করার জন্য বলি যে আসলে তোমারটা হচ্ছে করপল্লব বা তোমার অদর পল্লব, তার মানে তোমার হাতটা পাতার মতো, কিংবা তোমার ঠোঁটটা পাতার মতো, ঠিক আছে, এরকম মুলায়ম কিংবা সুন্দর স্নিগ্ধ, এরকম আমরা বলতে পারি, ঠিক আছে, বলি। তো করপল্লবের করটা হচ্ছে হাত, পল্লবটা হচ্ছে পাতা, দুইটাই বিশেষ্য। আর দুইটা যদি বিশেষ হয় তাহলে সেটা নিঃসন্দেহে উপমিত কর্মদ্বারয় সমাস। আচ্ছা, এরকম ভাবে অদর পল্লব, অদর মানে হচ্ছে যে ঠোঁট, ঠোঁটটা কোন পদ, ঠোঁটটা হচ্ছে বিশেষ্য পদ, পল্লব পাতা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে দুইটা বিশেষ্য পদ হলে কি হবে, উপমিত কর্মদ্বারয় সমাস। আর একটা বিশেষ আর একটা বিশেষণ হলে উপমান কর্মদ্বারয় সমাস। বেশ বাক্য কি হবে, অদর পল্লবের ন্যায়, কর পল্লবের ন্যায়। এরকম ভাবে ফুল কুমারী, ফুলটা বিশেষ্য, কুমারীটা বিশেষ্য। নয়ন কমল, নয়ন বিশেষ্য, কমল বিশেষ্য। কমল মানে হচ্ছে যে পদ্ম, ঠিক আছে, অর্থাৎ চোখ যদি পদ্মের ন্যায়, কিংবা চোখ যদি খুব বেশি সুন্দর হয় তাহলে কিন্তু আমরা এরকম ভাবে বলি যে তোমার তো এটা নয়ন কমল, ঠিক আছে, তোমার চোখ কমলের ন্যায়, পদ্মের ন্যায়, এরকম আর কি, ঠিক আছে, আমরা এরকম ভাবে তুলনা করি। এরপরে দেখো অলকপি, অলটা কোন পদ, অলটা বিশেষ্য পদ, কপিটাও বিশেষ্য পদ, ঠিক আছে, দুইটা নামবাচক পদ, দুইটা নাম বুঝিয়েছে। তাহলে নাম যদি বোঝায় তাহলে সেটা নিঃসন্দেহে বিশেষ হবে, রাজর্ষি। আচ্ছা, এটা একটু বুঝাই, রাজা ঋষির ন্যায়, রাজাটা কোন পদ, রাজাটা হচ্ছে বিশেষ্য পদ, ঋষিটা একটা নাম, নামবাচক পদ, দুইটাই বিশেষ্য। এইখানে দেখো যা আছে সবই কিন্তু বিশেষ্য পদ। এবং তুমি যদি আজকে তোমার যে কোনো ভর্তি প্রস্তুতির যে কোনো বইয়ের মধ্যে যদি উপমান এবং উপমিত কর্মদ্বারয় সমাস এই টেকনিকে দেখো তাহলে কিন্তু তোমার আজীবন এই জিনিসটা মনে থাকবে। তোমার অনেক বই এরকম ভাবে হয়তো বা গুছিয়ে দেয় নাই, তো আজকের এই টেকনিকটা পড়ার মাধ্যমে তোমার আজীবন কিন্তু মনে থাকবে উপমান এবং উপমিত কর্মদ্বারয় সমাস। আশা করি ক্লাসটা খুব চমৎকার লেগেছে। আমরা বাকি উদাহরণটা একটু দেখে নেই। মুখ পদ্ম, আচ্ছা মুখটা কোন পদ, বিশেষ্য পদ, পদ্মটা কোন পদ, বিশেষ্য পদ। তার মানে মুখটা যদি পদ্মের সাথে তুলনা করা হয়, আমরা যদি কেবল বলছি যে এখানে আমি আবার এড করে দিই, যদি তুলনা বোঝায়, তুলনা বোঝালে কিন্তু, ঠিক আছে, তুলনা যদি বোঝায় উপমান উপমিতর মধ্যে, তাহলে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব। তারপরে দেখো নয়ন পদ্ম, তারপর হাড়ি মুখ, হাড়ি কোন পদ, মুখ কোন পদ, দুইটাই বিশেষ্য পদ। সোনা মুখ, সোনা কোন পদ, বিশেষ্য পদ, মুখও বিশেষ্য পদ। তাহলে আজকের আমরা এই যে খুব সহজভাবে উপমান এবং উপমিত কর্মদ্বারয় সমাস শিখলাম, এর মাধ্যমে আমাদের উপমান এবং উপমিত কর্মদ্বারয় সমাস রিলেটেড যে প্রশ্নগুলো আসবে বিশ্ববিদ্যালয়ে সেগুলো আমরা খুব চমৎকারভাবে হ্যান্ডেল করতে পারবো, এবং আশা করা যায় এখান থেকে প্রশ্ন আসলে আমরা নিঃসন্দেহে পারবো। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। সেই পর্যন্ত, নতুন একটা ক্লাস পাওয়া পর্যন্ত তোমরা সাথেই থাকো, এবং তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যে আমাদের পরবর্তী ক্লাস কোন টপিকের উপর হতে পারে এবং কোন টপিকটা তোমাদের একটু দুর্বোধ্য কিংবা জটিল মনে হয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।